হিসাব, এটা আমি কোনো সংজ্ঞার ভিতরে যাচ্ছি না। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধর্মীয় একটা ঈশ্বর, গড, আল্লাহ, এগুলো ভাই, এগুলোর প্রমাণ আমি পাইনি। অতএব প্রমাণ না পাওয়ার প্রেক্ষিতে আমার এদের পিছনে দৌড়ানো কিংবা এদের অনুসারী হওয়া, কোনো ধর্মের অনুসারী হওয়া, এটা আমার কোনো যুক্তিতে আসে না। আর পরকালের যে বিষয়টা, সেটা নিয়ে আমি চিন্তিত, আমি ওটা নিয়ে ভাবিও না। এটাকে আমার কাছে মনে হয় যে আমার নাস্তিকতার যে হিসাব। হ্যাঁ সাদ ভাই, তাহলে আপনি মনে করেন এই যেতটুক বলছেন এতটুকু হচ্ছে আপনার একটা ব্যক্তিগত বিষয়, কিন্তু এর বাইরে যে বিদ্বেষটা আছে সেটা হয়তো বা কোনো ধর্মীয় লোক করে বা ভাই কোনো অ্যাথিস্ট ওটা করে, তো ভাই, সে- ওটা তো সেটা সাম্প্রদায়িক, হচ্ছে আলাদা হিসাব। হ্যাঁ, ওটা সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক। আচ্ছা, এখন আমাকে শেষ করতে দেন। এখন বিষয়টা হচ্ছে ইসলামের থেকে নাস্তিক হওয়া, এই যে আপনি যে বলবেন যে আল্লাহ আছে কিনা, ভাই এইটা আমি সন্দেহ প্রকাশ করবেন, আপনার কল্লা উইরা যাবে। কিংবা আপনি পরিবারে বসবাস করতে পারবেন আপনার স্ত্রীর সাথে। দেখেন, মানে এটা একটা পুরো এজেন্সি। ইসলামিক সিস্টেম, এটা একটা এজেন্সি ভাই। এজেন্সি মানে কিরকম? এই ফুল এজেন্সিটা সবসময় কোরআন দৃষ্টি রাখে যে কে কে নামাজ পড়তেছে না। নামাজ না পড়লেও সমস্যা নাই, কিন্তু একবেলা পড়লে হবে, সপ্তাহে মানে মাসে অথবা সপ্তাহে ওই জুমার নামাজটা পড়লে হবে, অথবা দিনের ভেতরে একবার পড়লেও হবে। ভাই আমি কাজ করি, সময় পাই না, ঠিক আছে। কিন্তু সেইখানে কেউ যদি এইটা হচ্ছে এই নজরদারিটা রাখবে হচ্ছে আপনার নিজের সন্তান, আপনার নিজের বাপ, আপনার নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধব, আপনার এমনকি সন্তান পর্যন্ত নজরদারির ভেতরে আপনারা রাখতেছে। আপনি যদি এই কথাটা বলে ফেলেন যে আমি ভাই এগুলো নিয়ে আমি মানি না, এগুলো, হ্যাঁ, আমার বিশ্বাস নাই, আপনি গেলেন গা। ওই বউ আর আপনার সংসার করবে না, অথবা ওই বউই আপনার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিবে, অথবা সমাজে আপনি টিকতে পারবেন না, কল্লা পড়ে যাবে। এরকম একটা এজেন্সির ভেতরে থেকে, ইসলামিক এজেন্সি, এদের ভেতর থেকে আপনি নাস্তিক হবেন, এটা তো ভাই সম্ভব না। আর সেটার থেকেও বড় বিষয়, আপনি পরিপূর্ণভাবে জীবনের প্রথম থেকে যখন আপনার জীবন শুরু হলো, ওখান থেকে আপনি সাম্প্রদায়িকতা বহন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার চোখে সবাইকে মনে হচ্ছে যে ও হচ্ছে ইসলামের বাইরের মানুষ, মানে নন ইসলাম পিপল, নন, মানে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট জীব, স্বয়ং আল্লাহ পর্যন্ত বলছে। তো যাই হোক, খারাপ লাগতে থাকবে আর কি। তো যদিও আপনি ধর্ম থেকে বেরোয় আসেন, আপনি আপনার পরিবারে টিকতে পারবেন না। যেমন আমি বলি, এখানে আমাদের একজন সুপরিচিত ব্যক্তি আছেন, তিনি খুব চমৎকার একটা জীবন যাপন করতে পারতেন। তার যে মানে এলেম, তার যে এডুকেশন, তার যে স্ট্যাটাস, সবকিছু মিলায় সে ওই তার বউ, তার যে স্ত্রী আছে তার সাথেও সুন্দরভাবে চলতে পারতেন, তার যে সন্তান সন্ততি আছে, তারপরে সমাজের ভেতরে সম্মানীয় একজন ব্যক্তি হিসাবে, তারপরে হচ্ছে ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে একটু আদর, বিভিন্নভাবে তাদের এগুলো করতে পারতেন, মানে যেটা বিকৃত যৌনাচার বলে, যেটা অহরহ হয়ে থাকে, সেই রকম একটা পরিবেশ তিনি পেয়েছিলেন। এবং সেই সম্মানটুকু, আমি তার কথা নাম উল্লেখ করছি, একজনের কথা। আচ্ছা, তিনি হচ্ছেন আমাদের মুফতি মাসুদ। মুফতি ভাই,
মুফতি কিন্তু সাধারণ বিষয় না। ইসলামের সর্বোচ্চ টাইটেল। হ্যাঁ, ইসলামের সর্বোচ্চ টাইটেল। হ্যাঁ, অনেকে মৌলানা, হাফেজ, এগুলো অনেক সময় অনেকের কনফিউশন, মানে নিজেরাই বুঝে না যে কাদেরকে হাফেজ বলবো, কাদেরকে মাওলানা বলবো, কাদেরকে মুফতি বলবো। মুফতি হচ্ছে ইসলামের সবচেয়ে, এর থেকে বড় আর ডিগ্রি নাই ভাই, আর কোনো ডিগ্রি নাই ইসলামের। এখন তিনি একজন মুফতি এবং খুবই জ্ঞানী একজন ব্যক্তি। আর একজন আছেন, তিনি হয়তো বিয়ে করেন নাই, কিন্তু পরিবার থেকে ইমরান বিন বশির পরিবার থেকে পর্যন্ত তাকে হত্যা করার উদ্দেশ্যে তার উপরে আক্রমণ হয়েছে। সে শুধু বলেছে যে আমি এত কিছু করলাম, এত কিছু করলাম, হাফেজ হলাম, মাওলানা হলাম, তারপরে হচ্ছে মুহাদ্দিস হলাম, তারপরে হচ্ছে আমি মুফতি হলাম, মানে সর্বোচ্চ ডিগ্রি নিলাম, বাট আমি যা দেখলাম এগুলো সব ভুয়া, একটা একটা বাটপারি জিনিস, হ্যাঁ, একটা জঘন্যতম একটা বিষয়। তো তিনি সেটা ত্যাগ করলেন। এই ত্যাগের প্রেক্ষিতে তার বাপ তার উপরে আক্রমণ করলো, তাকে কোপাইলো, বহুত কিছু। এরকম আরো আছে। আমাদের আরেকজন মহিলা আছেন যিনি